আমি ভুল বলে বলছি না আমার নাম। তো আন্টি কেমন? এইটাই হচ্ছে ব্যাপার। দিদি একটা ইজিকে বাবা রে আর পাচ্ছি না রে বাবা রে। আচ্ছা ঋতুদি যাচ্ছি। সেনগুপ্ত মানেই সুপারহিট, আমরা জানি। এটা আবার নতুন ধারার একটা গল্প, দাবার নিয়ে সচরাচর আমরা গল্প দেখে থাকি না। কি বলবে সেটা একটা অন্যরকমের পাওয়া? আই থিঙ্ক দাবারও আমাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। এইটা বলবো যে প্রোডাকশন হাউসের যতটা চ্যালেঞ্জ, ডিরেক্টরের কাছে চ্যালেঞ্জ, অ্যাক্টার্সদের কাছেও চ্যালেঞ্জ। কারণ দাবা নিয়ে মানে দাবা স্পেসিফিক করে সেরকমভাবে কোনো ছবি খুব একটা বেশি হয়নি। অবশ্যই সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি আমরা দেখেছিলাম, কিন্তু সেটা একটা অন্য কনটেক্সটের ছবি, সেখানে একটা অন্য গল্প। কিন্তু কাউকে প্রভাবিত করে কোনো একজন গ্র্যান্ড মাস্টারের জীবন নিয়ে গল্প, সেটা এই প্রথম একটা পদক্ষেপ আমি পেলাম উইন্ডোজের কাছ থেকে। এবং স্পোর্টস ফিল্মে আমি জিজ্ঞেস করেছিলাম আমি কী করব, কিন্তু বললো না, গভীর যোগাযোগ আছে মা এবং ছেলের এই বন্ধনের গল্প। যে আমার দুই বয়সের দুই ছেলেকে দেখতে পাচ্ছি আমরা। এই তোর নাম কি রে? সাতটাকি না সমদর্শী, আমি ভুল বলে বলছি না আমার নাম। তো আন্টি কেমন? আমার ক্লাসের ফ্রেন্ড। একে আচ্ছা বলো কি দিয়ে ঋতু আন্টি কেমন? বকা দিয়েছে? সেট একটু বকা দেয়। আর কি বলবে ঋতু আন্টির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একটু শেয়ার করো। ভালো লেগেছে, তুই বল। আমার তো খুবই ভালো, অনেক কিছু অনেক কিছু শিখতে পেরেছি, অনেক মেমোরিজ হয়েছে। আমার মনে হয় যে আমার আর ওদের দুজনের সঙ্গেই এত কিছু ইন্টারেস্টিং সিনস আছে। এবং বাচ্চা এক সময় একরকম থাকে, তারপর বড় হওয়ার পর মার সাথে একটা আলাদা এক্সপ্রেশন হয়। সেই জিনিসগুলো এই ছবির মধ্যে খুব সুন্দরভাবে বেরিয়েছে কিছু কিছু জায়গা। এবং পথিকৃৎ এত সুন্দর একটা স্ক্রিপ্ট রেডি করেছিল যে প্রত্যেকটা সম্পর্ক খুব সুন্দরভাবে ডিফাইন্ড হয়েছে। মানে দাদু নাতির, মানে দীপঙ্কর দে যেটা করেছেন, মানে অসাধারণ অভিনয় করেছেন। কোচ এবং তার যে স্টুডেন্ট, তার সঙ্গে সম্পর্ক, মায়ের সাথে বাচ্চার সম্পর্ক, মায়ের সাথে তার বাবার সম্পর্ক, দাদু নাতির সম্পর্ক, বাবা এবং মায়ের সম্পর্ক, সব মিলিয়ে আই থিঙ্ক একটা স্যাক্রিফাইসের গল্প বলবে দাবারু, একটা জীবনের গল্প বলবে, একটা স্বপ্নের গল্প বলবে দাবারু। তো আমার ধারণা যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের খুব মনের কাছাকাছি পৌঁছবে। কারণ দাবা নিয়ে সিনেমা এবং স্পোর্টস নিয়ে সিনেমা নিশ্চয়ই বাচ্চাদের মধ্যে দারুণ আকর্ষণ তৈরি করবে। এবং দুটো জিনিস আমার মনে হয়, একটা হচ্ছে যে দাবারু এখনকার সময়কার একটা দারুণ প্রতিচ্ছবি রেখে যাবে। আর একটা কথা হচ্ছে যে স্পোর্টস নিয়ে আরও অনেক ছবি হবে। কিছুদিন আগে আমাদের কাছে এখনও কানে ভাসে ফাইট কনি ফাইট, সমুদ্র জেঠুর কথাটা কনি ছবিতে। কিন্তু আজকে আমার মনে হয় যে এইটা প্রতিকৃত এসো ডিরেক্টর একটা দারুণ কাজ করে দেখালো যে দাবার মতো এরকম একটা সিরিয়াস গেম নিয়েও যেরকম একটা ছবি হতে পারে। তার মধ্যে ইনফ্যাক্ট গানগুলো এত সুন্দর, তো আমি খুব এক্সাইটেড, আমি গল্পটা এনজয় করতে এসেছি। দাবারও দেখতে এসেছো বলে কি দাবা স্পেশাল শাড়ি? ইয়েস, এইটাই হচ্ছে ব্যাপার। দাবা নিজে খেলতে কতটা এক্সাইটেড? আমি দাবা খুব একটা ভালো পারি না, হেরে যাই, কিন্তু বাবা মা খুব দাবা খেলতে পারতো। আমি আর দাদা প্রচণ্ড সাপোর্ট করতাম একে অপরকে, এক একজনের দলে আমরা নিতাম। সো সেই দিক থেকে একটা ভালো মেমোরি আছে। সো দাবা আর তার উপরে যে গল্পটা আমি স্পেশালি দেখতে এসেছি, তো আমি তার জীবন সম্পর্কে আর একটু জানতে চাই। সো ইটস গুড, থ্যাংক ইউ। দাঁড়াও ধাক্কা মেরে হবে। চলো সাইড একটু, আরে আগে দিয়ে সামনে চলে ছবি দেখছো না? কেউ ছবি দেখছে না, সব কটাকে ধরে না একটু মুখগুলো পিছনে করো। হ্যাঁ, না ঈশাদি বলবে, আগে বলো এখান থেকে কোথায় যাবে, কোথায় যাবে আজকে? তুমি কি করে জানলে? কি বলবো, টপিকটা ভীষণ অন্যরকম।
দেখো পথপ্রীত আমার বন্ধু, আমার ডিরেক্টর কাম বন্ধু। ও আমাকে যখন প্রথম বলেছিল দাবারুর কনসেপ্টটা, আমি বলেছিলাম এটা ভালো, তুমি এটা করো, কারণ সবাই এত বেশি ক্রিকেট ফুটবল নিয়ে হচ্ছে, দাবাটা একদম অন্যরকম। আমি আমার বাড়িতে দাবা দেখেছি, কারণ আমার ভাইয়ের খুব ইন্টারেস্ট আছে আর আমি একদম বুঝতে পারি না, সেই জন্য যেই জিনিস বুঝি না সেই জিনিস নিয়ে দেখবে একটা আছে, ও বিশাল একটা বড় ব্যাপার। অন্য রকম টপিক, একটা বাচ্চা আমার প্লাস দীপঙ্কর দা, ওদের দুজনের আমার মনে হয় এই দুটো চরিত্র সবার মন ছুঁয়ে যাবে, প্লাস এরকম একটা গল্প। আমি ট্রেলারটাও প্রথম শেয়ার করেছিলাম, কারণ সত্যিই ভালো লেগেছিলো। হোপফুলি ভালো হবে। আমার